আলা হযরতের নামাজ কি রকম ছিল? আলা হযরত জীবনের স্টার্ট 7 বছর বয়স থেকে নামাজ আর রোজা আদায় করতে লেগেছেন। ইন্তেকাল পর্যন্ত কোন বছরের রোজাও কাজা করেননি, আর কোন দিন কোন ওয়াক্তের নামাজ তো দূরের কথা জামাত পর্যন্ত ছাড়েননি। জোরে বলেন আলা হযরত জেসে ব্যক্তি স্যার আপনার মধ্যে আমার মধ্যে কে আছে যে কন্টিনিউ আমরা যতদিন আজ পর্যন্ত আমাদের জীবনের শুরু থেকে সাবালক হওয়ার পর আজ পর্যন্ত প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ তাওবা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছি? আছে না? কিন্তু ও ইমাম আহমদ রাজা খান আলা হযরত নিজের জীবনের শুরু থেকে এন্ড পর্যন্ত শেষ পর্যন্ত প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছে। একবার তিনি অসুস্থ তো তিনি তিনার মুরিদদেরকে বলল খাটলি নিয়ে আয় আর আমাকে চাপা, 4 জন 4টি পায়া ধরে আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। জামাতের কত গুরুত্ব! অনেকে মনে করে যে ফজরের নামাজ পড়িলাম বাড়িতেই পড়ি নেই, জামাতে আর মসজিদে যাই কি না, জামাতেরও গুরুত্ব আছে। উনিও তো বাড়িতে অসুস্থ অবস্থায় পড়তে পারতেন, তবুও পড়েননি। খাটলির উপর চাপানো করার পর তিনাকে মসজিদে নামানো হয়েছে। একবার হুজুর হাফিজে মিল্লাত আল জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর হাফিজে মিল্লাত, এটা সংক্ষিপ্ত বলা হয়, ওনার আসল নাম আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। এই হুজুর হাফিজে মিল্লাত তিনি লিখতেছেন আলা হযরত একদিন এমন অসুস্থ আর তিনি জামাতের নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন, তো তাকে খাটলিতে যে যারা নিয়ে যায় 2-4 জন, তারা কেউ নাই, কাউকে খুঁজে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। তো তিনি ওই শরীর অসুস্থ অবস্থায়, বাচ্চা ছেলে যারা হাঁটতে পারে না দেখবেন কেমন করে পিঠ পেট বুক কে ছাটলাতে যেমন নিয়ে যায়, ঠিক আলা হযরত অসুস্থ অবস্থায় তার শরীর চলে না, কাউকে পায়নি যে তাকে খাটলিতে করে মসজিদ পর্যন্ত পৌঁছে দিবে, উনি ওই বাচ্চা ছেলের মতন হামকুরু টানতে টানতে বুক আর পেটের ভরের উপর জমিনে ভর দিতে 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 তিনি মসজিদ পর্যন্ত গিয়ে জামাতের সহিত নামাজ পড়েছেন। ये आला हजरत, এজন্য মাসলাকে আলা হযরত বলার আগে নামাজ যে আপনার মাসলাকে আলা হযরতের এটা মুখ্য উদ্দেশ্য ছিল, এটা আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই ব্রাদার, ইয়া আলা হযরত জীবনে কোনোদিন রোজাও ছাড়েননি। 7 বছর বয়স থেকে রোজা রেখেছেন। 7 বছরের বাচ্চা তো একটা দুটো রোজা রাখার পর, অনেক বাচ্চা 7 বছরের রোজা, অনেক বাচ্চা আছে যারা বিরাদার 1-2 বিরাদার 7-8 বছরের বাচ্চা যারা 1-2 কোন রকম রোজা রাখে। কিন্তু ইমাম আহমদ রাজা খা আলা হযরত তিনি তিনার বিরাদার জীবনে 7 বছর বয়স থেকে বিরাদার অল টাইম সব বিরাদার তিনি রোজাগুলো আদায় করতে। কোন মাসুম কোন বাচ্চা রেখে রোজা দুনিয়া ছেড়ে যায় চলে, তার ওসিলায় মাতা পিতা যাবে জান্নাতীর দলে। জোরে বলেন কোন মাসুম রেখে রোজা, কোন বাচ্চা রেখে রোজা দুনিয়া ছেড়ে যায় চলে, তার ওসিলাই মাতা পিতা যাবে জান্নাতীর দলে। এমন নসিব পাই কয়জন রোজাদার পায় খোদার দর্শন। এমন নসিব পাই কয়জন রোজাদার পায় খোদার দর্শন। রোজার মাসে জান্নাত খোলা, বন্ধ দোজখের দুয়ার। জাগো জাগো ও মুসলমান। ये आला हजरत 7 বছর বয়সে যখন রোজা রাখলো, তো আলা হযরতের বাপ মুফতি নাকি উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খাঁ রাহমাতুল্লাহ আলাইহি, আলা হযরতের পিতা, বাচ্চা ছেলে 7 বছরের বাচ্চা সম্পূর্ণ রোজা রাখতে পারে? তো আলা হযরতকে গোপনে
এক জায়গাতে রুমের ভিতরে নিয়ে গিয়ে আলা হযরতের বাপ বলছে, বেটা আহমদ মিয়া, তুমি যদি পারো তো দুপুর হয়ে গেছে, কিছু খেয়ে নাও। আমরা দেখবেন বাচ্চাদেরকে এই শিক্ষা দিই না, তোর রোজা দুপুর পর্যন্ত, বলি কি বলি না, তোর রোজা 10টা নাস্তা পর্যন্ত। আর বাচ্চারা যদি দুপুর পর্যন্ত না খেয়ে থাকে তো আমরা ওদের খুশির জন্য বলি তোর রোজা হয়ে গেল, বলি কি বলি না। আপনাদের গ্রামে বলেন না, আমাদের দিকে বলে ভাই বলেন। তো আলা হযরতকে তিনার বাপ বলছে, শুনেন বেটা আহমদ মিয়া, বাপ তো আহমদ মিয়া বলে ডাকতেন, মা আমান মিয়া বলে ডাকতেন, দাদা রাজা আলী খান তিনাকে আহমদ রাজা বলে ডাকতেন। আর আলা হযরত নিজে তিনার নাম রাখছেন আব্দুল মুস্তাফা। আর তিনার জন্মসালের হিসাবে ঐতিহাসিক নাম হচ্ছে আল মুখতার, আর আকিকাগত নাম তিনার হচ্ছে মোহাম্মদ। জুড়ে বলে আলা হযরতের 7 বছর বয়স, 7 বছর বয়সে বাপ রুমে নিয়ে গিয়ে গোপন জায়গাতে বলছে, বেটা কেউ নাই, কেউ তোমাকে দেখতে পাবে না, তুমি এই নাও শরবত নাও বা খাবার নাও, খেয়ে নাও। তো উত্তর শুনেন 7 বছরের বাচ্চার। আলা হযরত বলতেছেন, আব্বাজি মানুষ তো আমাকে দেখতে পায় না আমার খাওয়া, যার জন্য রোজা রেখেছি সে আল্লাহর নজর থেকে তো আমি দূরে নয়, সে তো আমাকে দেখতে পাচ্ছে। জোরে বলে ইয়ে হচ্ছে তাকওয়া। ওই 7 বছর বয়স থেকে তিনি রোজা রেখেছেন। আলা হযরত রোজার ব্যাপারে একটা ফতোয়া লিখেছেন। আলা হযরতের 1 বছর পুরো জীবনের শেষ মুহূর্ত, মানে 66-65 বছর যখন বয়স, তখন শরীর অসুস্থ, এত শরীর অসুস্থ। আর ওই বছর গরমের টাইমে রোজা, তিনার গরমের টাইমে রোজা রাখতে অসুবিধা হবে ওই শরীর অবস্থায়। তাই তিনি ফতোয়া লিখতেছেন কিভাবে দেখুন, যে মুফতি বল কোন ব্যক্তির এমন শরীর, এত শরীর অসুস্থ যে এই আগামীতে গরমের মৌসুমে সে রোজা রাখতে পারবে না, তবে পার্শ্ববর্তী দেশের পাহাড়ের নিচে ঠান্ডা আবহাওয়া আছে, তো এই ব্যক্তির কি তার গ্রাম ছেড়ে ওই পাহাড়ের নিচে শীতের আবহাওয়াতে গিয়ে রোজা রাখতে হবে? তো লিখতেছে হ্যাঁ লিখতে হবে। তো লিখতেছে হ্যাঁ নিজের এলাকা ছাড়তে হবে, যদি গরমে রোজা না রাখতে পারে তো পাশের দেশের পাহাড়ের নিচে ঠান্ডা আবহাওয়াতে গেলেও রোজা রাখা তার উপর ফরজ। আলা হযরত বলছে তাহলে বিস্তার গুটাও আমার জন্য, ব্যাগ প্যাকিং কর, আমি সেই ব্যক্তি এই গরমের টাইমে এই ভারতে আমার এই বেরেলিতে রোজা রাখা সম্ভবকর নয়, পাশের দেশ যাব, ওই পাহাড়ের নিচে ঠান্ডা আবহাওয়াতে গিয়ে রোজা মাসটা রোজা রেখে আসবো। ইয়ে হচ্ছে তাকওয়া। তিনি তিনার জীবনে ফরজ ওয়াজিব তো দূরের কথা, একটা সুন্নাত পর্যন্ত তিনি ছাড়েননি, তার নাম সুন্নি। আর আমরা এইজন্য কয়েকটা সুন্নত আপনাদেরকে বলতেছি শুনেন। মসজিদে প্রবেশ করার সময় সুন্নাত ডান পা দিয়ে প্রবেশ করা, বার হওয়ার সময় কোন পা দিয়ে? আমি তো প্রায় জায়গাতে বলি মসজিদে প্রবেশ তো করতেই হবে, তাহলে ভাই এমন ভাবে প্রবেশ করুন যাতে প্রবেশ করা কাজটাও হয়ে যায় আর নবীজির সুন্নাত আদায় হয়ে যায়, নাকি? কাজও হবে আর সুন্নাত হবে, কত ভালো ব্যাপার। আর মসজিদে প্রবেশ করে আপনি খেয়াল রাখেন না কোন বাজেছে, একদিন খেয়াল রেখে মসজিদে প্রবেশ করেন, যখন কাজও হলো সুন্নাত আদায় হলো। নবী বলছে মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে রইল। জোরে বলে। এইজন্য বাবা মসজিদে প্রবেশ করার সময় ডান পা, বার হওয়ার সময় বাম পা, এটা সুন্নাত। মসজিদে প্রবেশ করার সময় দোয়া বলা, দোয়াটা কি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। কিন্তু আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফায়ুসাল্লি আলান নবী সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আবু দাউদ শরীফের মধ্যে ইমাম আবু দাউদ লিখতেছে, তোমরা যখন মসজিদে প্রবেশ করতে যাবে তো ডান পা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার আগে প্রথমে নবীজির উপর দরুদ পাঠ করবে, তারপর ওই যে দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পাঠ করবে। তাহলে মসজিদে প্রবেশ করার সময় বেরাদার সুন্নাত দোয়া হচ্ছে আগে নবীজির প্রতি দরুদ পাঠ করা, তারপরে এই যে মসজিদে প্রবেশ করার দোয়া পাঠ করা। এ বাবাজি আপনাদেরকে বলতে চাই বেরাদার, সুন্নাত আদায় হবে আবার কাজও আদায় হবে। বেরাদার ডান হাতে বেরাদার খাবার খাওয়া সুন্নাত, সেই তো আপনি খাবার খাবেন, পানি পান করবেনই, তাহলে ডান হাত দিয়ে করুন, বাম হাত দিয়ে কেন করবেন? বাম দিকে করা হচ্ছে বেরাদার শয়তানি কাজ, ডান দিকে করা এটা আল্লাহ
আল্লাহর রহমতের কাজ। বাবাজি ডান হাতে বেরাদার পান করবেন, খাবেন, সুন্নাত আদায় হবে, খাওয়া দাওয়া পানাহারও কমপ্লিট হবে। এ বাবাজি পানি খাবেন 3 নিঃশ্বাসে। কয় নিঃশ্বাসে? এক গ্লাস পানি ঢক 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 করে পুরা লয়। এক গ্লাস পানিকে 3 নিঃশ্বাস, মানে 3 বার শ্বাস নেবেন। কেন জানেন? মেডিকেল সায়েন্স বলছে যদি এক ঢোকে পানি খান তো পানির যে নিঃশ্বাস, এই যে আমরা নিঃশ্বাস নেই ওটাকে অক্সিজেন বলে, আর যেটা বার করি ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা খারাপ। তো যখন পানি খাবো তো আমরা নিঃশ্বাস ফেলি কিনা, এই যে কার্বন ডাই অক্সাইডটা যেটা পানির সঙ্গে মিশ্রিত হয়ে যদি ভিতরে যায় তো জীবাণু যাবে আর ভিতরে এটা ক্ষতিকর। এইজন্য ইসলামিক সায়েন্টিস্ট নবী মোহাম্মদ বলে দিয়েছেন 3 নিঃশ্বাসে তোমরা পানি একটু খাবা, তারপর নিঃশ্বাস ফেলবা, জীবাণু বাতাসে চলে যাবে, আবার পান করবা, আবার তোমার আজকে বিরাদার মিল্লাতে ইসলামিয়া মিনারেল ওয়াটারের মতন শুভ পানি তোমার ভিতরে প্রবেশ করবে। জোরে বলে পানি পান করবেন বিসমিল্লাহ বলে, পানি পান করবেন বসে সুন্নাত। উজু আর জমজমের পানি ছাড়া বসে সব পানি পান করা কি সুন্নাত। পানিও পান করা হলো, বসে সুন্নাত আদায় হলো। পানি যদি কেউ দাঁড়িয়ে পান করে তো নবী বলতেছে সেটা বমি করে বার করে দাও, এত ক্ষতি দাঁড়িয়ে পানি পান করলে। আজ আমাদের সমাজে ওই দাঁড়িয়ে পানি পান করার প্রচলন চলতেছে, সুন্নাতই নয়। নবীজির সুন্নাত গুলো আদায় করেন, দাঁড়িয়ে নয় বসে পান করবেন। দাঁড়িয়ে যদি সুন্নাত কেউ পানি পান করে তো মেডিকেল সায়েন্স বলতেছে যেতে ব্রাদার এই যে টুটি হুলকুম এখানে পানির প্রেসার পড়ে, যাতে এই হুলকুমের দ্বারাতে এই বুকুর ব্রাদার মিল্লাত ইসলামের চাপ হতে পারে, এতে ক্ষতি হবে। বসে পানি পান করলে সব দিকে, আর ব্রাদার জগে নয় গ্লাসে পান করবেন। আপনাদেরকে বলতে চাই ব্রাদার এই সুন্নাতগুলো আদায় করবেন। বাথরুমে প্রবেশ করবেন বাম পা দিয়ে, মসজিদে প্রবেশ করার সময় ডান পা, বাথরুমে প্রবেশ করার সময় বাম পা, বার হবেন তখন ডান পা, জুতো পরবেন তো ডান পা দিয়ে, পায়জামা পরবেন, প্যান্ট পরবেন তো বসে বসে। এই মশলা শুনেন, নবী বলতেছে যদি কোন ব্যক্তি প্যান্ট আর পায়জামা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, মরার আগে এমন রোগ হবে তার রোগের কোনো ওষুধ দুনিয়াতে পাওয়া যাবে না। সঠিক না ভুল? তাহলে ভাই এই কথাটা কি জানেন? কতদিন আপনি প্যান্ট পায়জামা কোনো গুরুত্বই দিলেন না, দাঁড়িয়ে পড়ে নিলেন। কি দরকার? সুন্নাত আদায় হবে, বসে বসে প্যান্ট পায়জামা পরে সুন্নাত আদায় হবে, প্যান্টও পড়া হবে নাকি? জোরে বলেন। সুন্নাতের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে। কেমন মহব্বত? আলা হযরতের সুন্নাতের প্রতি দেখেন। আলা হযরত একবার দাওয়াতে গেলেন, তো আলা হযরতের সিস্টেম ছিল গরিবদের দাওয়াতকে আগে আগে গ্রহণ করা, ধনীদের দাওয়াত কম, গরিবদের দাওয়াতকে তিনি আগে কবুল করতেন। এটা আলেমদের বৈশিষ্ট্য হওয়া উচিত। গরিবদের সাথে কোনো সালাম কালাম নাই, গরিবের উঠা বসা নাই, আর গ্রামের প্রধান বড় লোকরা তাদের সঙ্গে ইমাম সাহেবরা ঘুরে বেড়াচ্ছে নাকি টাকার জন্য। এটা অনেক জায়গায় হয়, তাদের জন্য আমি বলতে চাই প্রায় ব্যক্তিদেরকে আগে গরিবকে সালাম করেন, আগে গরিবকে রেসপন্স গুরুত্ব দেন। আলা হযরত একজন গরিবের বাড়িতে দাওয়াত খেতে গেলেন, তো আলা হযরতের সঙ্গে কয়েকজন মুরিদও গেলেন। তো আলা হযরতের সামনে সুসা রাখা হয়েছে। শসা বুঝেন, খিরিয়া যাকে বলে, সমাজ মে আরি আপনারা কি বলেন, খিরিয়া না সুসা? শসা। বাহ, আচ্ছা সুসা রাখা হয়েছে 1 প্লেট, সুসা কেটে কেটে আলা হযরতের সামনে সুসা। তো মুরিদরা বলতেছেন আদব এটাই, ইমাম সাহেবের সঙ্গে যদি কোনো জায়গায় খেতে যান আদব কি শিখেন, যতক্ষণ না ইমাম না খাবে ততক্ষণ না খাবেন না, এটা আদব। ফরজ ওয়াজিব লয়, তবে আদব। আর ওইদিকে ইমামের প্লেটে ভাতই পড়লো না, আর মুক্তাদির খাওয়া কমপ্লিট হয়ে গেল, এই আদব। আদব হচ্ছে ইমাম সাহেবের সঙ্গে যে যাবে আগে ইমামের মুখে উঠবে খাবার, তারপর মুক্তাদি খাবে, এটা আদব। তো আলা হযরত সামনে সুসা রাখা, মুরিদরা অপেক্ষায় অপেক্ষিত যে আগে আলা হযরত ভক্ষণ করবেন তারপর আমরা খাবো। ইমামুল ইমাম কালামুল ইমাম মুজাদ্দিদিন মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান আলা হযরত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান সামনে সুসার প্লেট, সুসার টুকরো রাখা রয়েছে। আলা হযরত সুসার এক টুকরো মুখে ভক্ষণ করলেন। জোরে বলেন, এই জোরে বলেন। সুসার একটা টুকরো যেমনই আলা হযরত মুখে যেমনই ভরলেন, যেমনই ভরা, অন্য একটা মুরিদ প্লেটে হাত বাড়িয়েছে সুসা নেওয়ার জন্য। তো আলা হযরত বলতেছে দাঁড়াও, আগে আমাকে আরেকবার খেতে দাও। আলা হযরত আরেকটা সুসা নিলেন, আবার আরেকটা মুরিদ হাত বাড়িয়েছে, আলা হযরত বলতেছে থামো। আলা হযরত তৃতীয় টুকরা সুসার অংশ তুলে খায়, আর একজন মুরিদ বেরাদার হাত বাড়ায়। তখন আলা হযরত বলেন শুনো, তোমাদেরকে কাউকে সুসা দিব না, সব সুসার অংশগুলো খেয়ে নিব। মুরিদরা কি বলবে, এরকম ভেট বতা পীরের কেন মুরিদ হয়েছে নাকি, এটাই তো বলবে।
अब इमाम যদি এরকম করে মুক্তাদিকে সঙ্গে নিয়ে যায় দাওয়াতের এক টুকরো না দেয় ইমাম সব খেলে তো মুক্তাদি গাল দিবে দিবে না अब কি ঘটনা ঘটেছে দেখুন আলা হযরতকে আদবের সহিত জিজ্ঞাসা করছে হুজুর আপনি তো এত খাবার কোনোদিন খান না আজ আমাদেরকে না দিয়ে কেন খেললেন একটু বলবেন ব্যাপারটা কি মাজরা কে তো আলা হযরতের উত্তর বলছে এই যে সুসা রাখা আছে যখন প্রথম টুকরা আমি খেলাম তো সুসরাটা তিতো ছিল তিতো কারওয়া এত তিতো আমি ভাবলাম মনে হয় আরেকটা সুসা নি ওটা নিশ্চয় মিষ্টি ভালো হবে সুস্বাদু হবে তার একটা টুকরা নিলাম ওটাও তিতো আমি ভাবলাম আরেকটা নিশ্চয় ভালো হবে আরেকটা নিলাম ওটাও তিতো তো এক এক করতে করতে আমি সবগুলো খেয়ে নিলাম সব কয়টাই তিতো তোমাদেরকে এই জন্য খাবার খেতে দিলাম না সুসার দিলাম না তাতে তোমরা যদি সুসার টুকরো নিয়ে তিতো বলে থুথু করে দাও তাহলে এটা আমি সহ্য করতে পারবো না কেন কারণ সুসা হচ্ছে আমার নবীর একটা পছন্দনীয় খাবার সুসা নবীজির খাবার সুন্নাত আর কেউ নবীজির সুন্নতি খাবারকে থুথু করে দিবে এটা সহ্য করব না এই জন্য আমি তোমাদেরকে না দিয়ে সব তিতো খাবার আমি নিজেই খাবার খেয়ে নিয়েছি তিতো মিষ্টি বড় কথা নয় খাবারটা কার সঙ্গে সম্পর্ক এটা হচ্ছে বড় কথা এই হচ্ছে আলা হযরত যারা নামাজের প্রতি সুন্নাতের প্রতি এতটা মহব্বত ছিল বাবাজি আপনাদেরকে বলতে চাই এইজন্য সুন্নাতকে আঁকড়ে ধরুন আপনাকে এই যে মসজিদ আবাদ করবে আব 2-5 মিনিট শুনে শেষ করতেছি যে মসজিদকে যারা আবাদ করবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য এই যে নামাজির বহুত ব্যাখ্যা যাবে কিন্তু এত তো খোলা যাবে না নামাজের 4 নম্বর বৈশিষ্ট্য মসজিদের যে আবাদ করবে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য তারা যাকাত দিবে কি দিবে আজ আমরা যাকাত বার করি না জালসাতে অনেকে মনে করে 5000 10000 দিলাম এটাই বোধহয় যাকাত দান কয়েক প্রকার আছে একটা হচ্ছে সদকায়ে ফিতর এটা ওয়াজিব দান একটা হচ্ছে উসুর এটা ওয়াজিব এটা যাকাত এটা ফরজ একটা হচ্ছে এরকম বাৎসরিক যাকাত একটা হচ্ছে এরকম নফল দান এই যে আপনারা এতক্ষণ ধরে দিলেন এগুলো নফল দিলে ভালো না দিলে কোনো ব্যাপার না কিন্তু যাকাত এটা ফরজ এটা দিতেই হবে বছরে একবার আপনার সারা বছর ইনকাম করার পর আলমারিতে টাকা রাখেন 5 লাখ টাকা আছে আজকে দেখলেন 5 লাখ টাকা আছে এক বছর পার হয়ে দেখলেন 10 লাখ টাকা সব 10 লাখ টাকার মধ্যে বিরাদার মিল্লাত ইসলামিয়া আপনার যাকাত বার করতে হবে ওই যাকাতের খাত 8 রকমের ব্যক্তি আছে তাদেরকে দিতে হবে কারা কোরআনে লেখা আছে এর যাকাত দিবেন জমির যাকাত দিতে হবে ফসল দ্বারা আমরা তো শুধু ধানের যাকাত দিই আলুর যাকাত দিই না টমেটোর যাকাত দিই না ঝিঙ্গার যাকাত দিই না অন্যান্য ফসল দিই না না দিতে হবে জমির যাকাত হচ্ছে যদি আল্লাহর বৃষ্টিতে হয় তাহলে 10 ভাগের ক ভাগ 1 ভাগ আর যদি নিজে থেকে ছিটে ছুটে করেন তাহলে 20 ভাগের 1 ভাগ কথা বুঝতে পেরেছেন এইজন্য বাবাজি আপনাদেরকে বলতে চাই বিরাদার মিল্লাত ইসলাম বিরাদার আল্লাহর যদি ইতে হয় এইভাবে আপনারা যাকাত দিবেন আর মসজিদ যারা আবাদ করবে তাদের এটা বৈশিষ্ট্য হবে যে তারা যাকাত দিবে যাকাত বার করবে টাইম মোতাবেক 5 নম্বর বৈশিষ্ট্য মসজিদ যারা আবাদ করবে তাদের 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না জোরে বলেন সুবহানাল্লাহ মসজিদ তৈরি করতে কে কি বললো কোনো কথা নয় দিনই কাজ করছি লোকের কথা শুনবো কেন নাকি হযরত দিনই কাজে অনেকজন বাধা দিবে অনেকজন খুদবার করবে বদনাম করবে লাম ইয়াখশা ইল্লাল্লাহ এক আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য আপনি মসজিদের কাজ করুন এটা মসজিদ আবাদকারীর এই তাকওয়া হওয়া উচিত নিয়ত যদি থাকে মসজিদ তৈরি করা এক আল্লাহকে রাজি করা তাহলে তো ঠিক আছে আর নিয়ত যদি মসজিদকে তৈরি করা লোকের কাছে নাম নেওয়া উদ্দেশ্য থাকে তাহলে ওই ব্যক্তি মসজিদ তৈরি করে সওয়াব পাবে জোরে বলে মসজিদ আবাদ করাতে যদি নিয়ত খারাপ হয় তাহলে এই নিয়তে গরমিল হলে সওয়াব বঞ্চিত হয়ে যাবে এইজন্য ব্রাদার এক আল্লাহকে সন্তুষ্টর উদ্দেশ্যে রাজি করার জন্য আমাদের নিয়ত থাকতে হবে জোরে বলেন ইনশাআল্লাহ বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারীর মিডল হাদিস ইন্নামাল আমালু বিল খাওয়াতিম লাস্ট হাদিস কালিমাতানে হাবিবাতানে খাফিফাতানে মিনাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান আল্লাহর নিকট আপনাদেরকে বলতে চাই ব্রাদার এই যে 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে বলেন জোরে বলেন আল্লাহ ছাড়া কাউকে একটা কথা লাস্ট বলে আমার বক্তব্য ইতি করতেছি আপনারা একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে একটা মাজার আছে জরুর বলে আলিমউদ্দিন হুজুরকে জিজ্ঞেস করেন উনি ওখানে জালসা করতে গিয়েছে ওনারা জানেন ওনারা আমাদের ওইদিককার লোক জরুর বলে
মুরারই থেকে উমরপুর এর মধ্যে রাস্তা। তো ওই জায়গাতে একটা আল্লাহর ওলির মাজার আছে, ওলির নাম হচ্ছে জুহাদ্দি বাবা। জুহাদ্দি বাবা রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বেঁচে ছিলেন প্রকাশ্য, তো তিনি একটা লোটা ব্যবহার করতেন। ওয়াধানা আমরা বলি, আপনারা কি বলেন লোটা? আচ্ছা, তো একটা লোটা ব্যবহার করতেন, প্লাস্টিকের নয়, মাটির বদনা করতেন। ওই একটাই বদনাতে তিনি উজু করতেন, ওই বদনাতেই পান করতেন, পানি পান করতেন, ওই বদনাতে বাথরুমে পেশাব পায়খানা যাবতীয় হাজাতের কাজ কমপ্লিট করতেন, একই বদনাতে সব কাজ করতেন। তো এই একটাই বদনাতে, মাটির বদনাতে যখন সব কাজ করতে করতে একদিন মাটির বদনা হাত থেকে ফসকে পড়ে যায়নি, ভেঙে যায়, বিশাল কান্না। তো মুরিদরা বলছে, হুজুর আপনার সামান্য মাটির বদনা ভেঙেছে, লোটা ভেঙেছে, আপনি আমাদেরকে ইজাজত দেন সোনার বদনা বানিয়ে দেন। একটা বদনা ভেঙেছে, এত কান্না করছেন? তো আল্লাহর ওলি উত্তর দিতেছেন, বাবা রে, বদনা মাটির ভেঙেছে এই নিয়ে আমি কান্না করছি না, কান্না এই জন্য করছি যে এই এক বদনা যে আমার লজ্জায় স্থান গুপ্ত অঙ্গ দেখেছে, আমার এই নিয়ে ভয় হচ্ছে যে আবার আরেকটা বদনা লোটাতে আমার আরেকবার লজ্জা স্থান গুপ্ত অঙ্গ দেখে নেবে। আল্লাহর ওলি বেজান পদার্থ লোটার সামনে এত হায়া, এত গোপন অঙ্গকে লুকায়িত রেখেছে, তাহলে তিনারা দুনিয়ার সামনে নিজের ইজ্জতকে কতটা গোপনে রেখেছে। ইয়ে হচ্ছে আল্লাহর ভয়। বাস আপনাদেরকে বলতে চাই, মা বোন নিজেদের ইজ্জতকে বজায় রাখবেন, সম্মান বজায় রাখবেন। নবীজি বলছে দুটো জিনিসের গ্যারান্টি তোমরা দাও, জান্নাতের গ্যারান্টি আমি তোমাদেরকে দিব। একটা হচ্ছে গুপ্তাঙ্গর গ্যারান্টি, কাউ কোনো ইজ্জত কারো সামনে প্রকাশ করবে না, স্বামী স্ত্রী আলাদা বিষয়, এই গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, পরকীয়াতে লিপ্ত করবে না। আর একটা জোবরের গ্যারান্টি দাও যে খারাপ কথা বলবো না। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমি নবীকে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলে। আজ বাপ ব্রাদার আপনাদেরকে বলতে চাই, বাস বহুত ওয়াজ হয়ে গেল এই টাইমে, আমিও আপনারাও ওয়াজ আপনারা এত ধ্যান দিয়ে শুনবেন, এটাও খুব ভালো ব্যাপার। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সঠিক বুঝার সুঝার। বাস এখানে বক্তব্য সমাপ্ত করলাম। হ্যাঁ, এটা গজল হবে, গজল আমি জানতে পারছি, আর বলতে প্রত্যেক জায়গাতে স্টেজের শেষে বলতে হয়। তো যাক, এটা গাজাল বলবো, একবার দরুদ শরীফ ধ্যান দিয়ে পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে মায়া মিনার, আরে মা আমিনার চাঁদের কোনা, দাই হালিমার কোলে, মক্কা দেশে এলেন শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলেন শেষে নূরের প্রদীপ জেলে। মায়া মিনার চাঁদের কোনা, দাই হালিমার কোলে, মক্কা দেশে এলেন শেষে নূরের প্রদীপ জেলে। শুনেন ধ্যান দিয়ে, চোখের পাতা বলবে কথা, চোখের পাতা বলবে কথা, রোজ হাসরের দিন। কি বলবে? আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন। চোখের পাতা বলবে কথা, রোজ হাসরের দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন। হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, আর বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস। আর কপাল যে তোর সাক্ষী দিবে, নামাজ যে পড়িসনি, কপাল যে তোর সাক্ষী দিবে, নামাজ যে পড়িসনি। তুই উজু করে খোদার দারে সাজদাও করিসনি, তুই উজু করে খোদার দারে সাজদাও করিসনি। যে
জিবে থাকবে বনসি গাথা বলতে পারবি না তো কথা আর কেরামানার কাতেবিন হিসাবের খাতা খুলে নেকির খাতা শূন্য পাতা গুনাহে ভরেছিলে নেকির খাতা শূন্য পাতা গুনাহে ভরেছিলে মায়া মিনার চাঁদের কণা দায়ে হালিমার কোলে মক্কা দেশে এলেন শেষে নূরের প্রদীপ জেলে এলো রে ভাই শেষ জামানা এটা শেষ জামানা এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন মুসলমানের মেয়েরা সব হয়েছে পর্দাহীন মুসলমানের মেয়েরা সব হয়েছে পর্দাহীন পর পুরুষের সামনে ওগো আসিতে মানা আর পর পুরুষের সামনে তারা পর্দা করে না পর পুরুষের সামনে তারা পর্দা করে না রাস্তাঘাটে যেই মেয়েরা কাপড় দেয় না মাথায় রাস্তাঘাটে যেই মেয়েরা কাপড় দেয় না মাথায় আবাবিল পাখি ঠোকর মারবে সেই মেয়েদের মাথায় মাথার ঘিলো খুলে খাবে হাসবে শয়তান দুলে দুলে তাই নবীর বেটি মা ফাতিমা নবীর বেটি মা ফাতিমা পর্দাশীল ছিলেন স্মরণ করুন তিনার কথা ও সব মা বোনেরা মিলে স্মরণ করুন তিনার কথা ও সব মা বোনেরা মিলে অহংকারী চুগলখড়ি যে জন করে ভাই আল্লাহ বলে আমি ও সব সহ্য করি নাই আল্লাহ বলে আমি ও সব বরদাস্ত করি নাই আমি তোদের গড়িয়েছি মোর ইবাদতের তরে আমি তোদের গড়িয়েছি মোর ইবাদতের তরে পরের গীবত গিল্লা করিস কোন সাহসে ওরে আদম সন্তান শুনে রাখো রে আসবি যে দিন গরু মাঝারে পড়িয়ে দিব শিকল বাঁধা আগুনেরই গোলে পড়িয়ে দিব শিকল বাঁধা আগুনেরই গোলে নফসি নফসি করবি তোরা ভাসবি চোখের জলে বাস বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি মা আর পুরুষ সবাইকে একটা দোয়া শিখিয়ে যাচ্ছি জীবনে যতদিন নামাজ পড়বেন নামাজের পরে এই দোয়াটা করবেন এটা মা বোন আর পুরুষ সবার জন্য আর একটা দোয়া করব ওটা শুধু পুরুষদের জন্য ওটা পুরুষরা করবে নাম্বার 1 পুরুষ মহিলা সবাই করবে নামাজের পার্টিতে সেটা কি আল্লাহ আমার মৃত্যু তুমি ঈমানি অবস্থায় দান করিও হ্যাঁ ঈমানি অবস্থায় যদি মরণ হয় তাহলে জান্নাত তাহলে আরশের ছায়া ডান হাতে আমল পাবেন আমলনামা থাকবে ডান দিকে ডান পাশস্থ দলের অন্তর্ভুক্ত হবেন এক কথায় কোরআন বলে নাই আয়াত কারিমা তেলাওয়াত করেছি হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ মুসলমান না হয়ে যাও আপনি জন্মগত মুসলমান কোনো ব্যাপার নয় কিন্তু মারা যাচ্ছেন কি অবস্থায় ওইটা হচ্ছে বড় ব্যাপার দেখার বিষয় হাদিস শরীফে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম মানুষের আমল নামা মানুষের সৎ কাজ নির্ভর করে তার জীবনের শেষ মুহূর্তের উপর মৃত্যুর উপর মৃত্যু যদি ঈমানী অবস্থায় হয় তাহলে সারা জীবনের উপাসনা আরাধনা কবুল আর মৃত্যু যদি বেঈমান অবস্থা হয় সারা জীবনের নামাজ রোজা সব বাতিল ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি মানুষ যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিয়ামতের দিন উঠবে ঈমানদার অনুযায়ী মরবেন তো হাসরের প্রান্তরে উজ্জ্বলময় হবেন বেঈমান অবস্থায় মরবেন তো অন্ধকারে ছেয়ে যাবে এইজন্য মারা যাওয়াটা ঈমানী অবস্থায় তবে এইজন্য কুরআন তো বলতেছে মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান মুমিন না হও এইজন্য সবাই দোয়া করবেন আল্লাহ জান্নাত দাও না আর ঈমানী অবস্থায় মরাটাই ডিপেন্ড করে জান্নাত পাওয়া
মরেন যদি বেঈমান হয়ে তাহলে জান্নাত পাবেন কি? ইমানি অবস্থায় মরাটা ডিপেন্ড করে কোন সিরাতের রাস্তাতে কারেন্টের গতিবেগে পার হওয়া। হাসরের ময়দানে মিজানে দাঁড়ি পাল্লাতে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায়, নির্ভর করে ইমানি অবস্থায় ইন্তেকাল করার উপর। মেন হচ্ছে মৃত্যুর সময়। ওই মৃত্যু যদি আমাদের ইমানি অবস্থায় হয় তাহলে যত জান্নাতি নাজ ও নিয়ামত সবকিছু উপলব্ধি করবেন। এজন্য দোয়া করবেন কি যে আল্লাহ, বলেন এ আল্লাহ মৃত্যু আমাদেরকে ইমানি অবস্থায় মুমিন অবস্থায় দান করুন। এটা মা আপনারা সবাই করবেন। আর পুরুষরা আরেকটা দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মৃত্যু যেই দিনই দান করবা মৃত্যুটা যেন মসজিদের মধ্যে হয়। মসজিদে যে মারা যাবে কনফার্ম সে পাক ব্যক্তি, না পাক নাই। রাস্তার অ্যাক্সিডেন্টে, হসপিটালের বেডে, রাস্তার ঘাটে, মাঠে ঘাটে, বাজারে বাড়িতে পুরো কনফার্ম নিশ্চয়তা নেই যে আপনি নাপাক আছেন নাপাক। কিন্তু মসজিদে যে ঢুকে নাপাক অবস্থায় ঢুকে, উযু করেও ঢুকে পবিত্র অবস্থায়, যেন দোয়া করবেন। আর আপনারা দোয়া করবেন আল্লাহ ইন্তেকাল যেন হয় ইমানি অবস্থায় আর নামাজের পাঠিতে হয়। আর আপনারা দোয়া করবেন আল্লাহ ইমানি অবস্থায় যেন মৃত্যু হয় আর ইন্তেকালটা যেন মসজিদের ভিতরে হয়, যেন পবিত্র অবস্থায় হয়। পবিত্র অবস্থায় যদি কারো ইন্তেকাল হয় তো তার রূহটা নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের প্রধান শিক্ষক জিবরিল আমিন তার কাছে হাজির হয়ে যায়।